الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র আমাদের সেই রবের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করার পর আমাদেরকে সম্মানিত করেছেন আমাদেরকে উত্তম রিজিক দিয়েছেন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য এবং আখিরাতের শ্রেষ্ঠত্বের জন্য আমাদেরকে দিয়েছেন কোরআন আমাদের জন্য প্রেরণ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একজন রব আমাদের যখনই আমরা তার কাছে আশ্রয় চাই তিনি আশ্রয় দেন গুনাহ হয়ে গেলে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন অভাবগ্রস্ত হলে পড়ে তিনি অভাব মুক্ত করেন ক্ষুধার্ত অবস্থায় তিনি ক্ষুধাকে নিবারণ করেন এভাবে অসংখ্য নিয়ামত যিনি আমাদেরকে দেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই সকল প্রশংসা গুণগান আমরা সেই মহান রবের শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম করি আমাদের সেই রাসূলের উপর যাকে এমন একজন রাসূল রূপে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যিনি উম্মতের অত্যন্ত কল্যাণকামী ছিলেন উম্মতের কষ্ট হবে এমন কোনো কিছুই তিনি সহ্য করতেন না বরং উম্মতের কল্যাণকামী ছিলেন উম্মতের মুক্তিকামী ছিলেন সকল অবস্থাতেই তাদেরকে উন্নত থেকে উন্নততর পথের পথ নির্দেশনা দিয়েছেন সেই রাসূলের উপর আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আস-সুন্নাহ কমপ্লেক্স বাংলাদেশ নবীনগর হাউজিংয়ের এই মসজিদে আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে আজকের খুতবার বিষয়বস্তু হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা ব্যাপকভাবে করেছেন বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন তার মর্যাদার কথা বলেছেন তিনি কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতেন আর কিভাবে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন এগুলো বিস্তারিত একটা বর্ণনা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন কেন দিলেন এজন্য অবশ্যই আমাদের জন্য তিনি শিক্ষা রেখেছেন আমাদের নবী আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের উপর এজন্য আমি চয়ন করেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নিব আমাদের জীবন চলার পথে এবং জানব কেন এত মর্যাদা তার কেন এত প্রশংসা তার কেন আল্লাহ তাআলা তাকে এত ভালোবাসতেন আমরা জানবো ইনশাআল্লাহ জানার পরে আমরা আবার আমাদের জীবনের সাথে মেলানোর চেষ্টা করব আমল করার চেষ্টা করব যাতে করে আমরাও আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আমিন আমাদের পর্দার আড়ালে মা ও বোন যারা আছেন তাদেরকে মন দিয়ে শোনার তৌফিক দান করুক কারণ সবার জন্য এখানে শিক্ষা আছে আমাদের সামনে উপস্থিত মুসল্লিনে কারাম মুরব্বিনে কারাম আলেম উলামা মাদ্রাসার ছাত্র সবার জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে শিক্ষা রয়েছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের আজকের এই খুতবাতে বারাকা দান করেন আমিন আমিন ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা হচ্ছে যে কয়েকটা মর্যাদার কথা বলছি এরপরে তার গুণাগুণগুলো আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালিল হিসেবে গ্রহণ করেছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তাআলা তিনি ইব্রাহিমকে তার খলিল রূপে গ্রহণ করেছেন সুবহানাল্লাহ একথা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন আল্লাহ তাকে ভালোবাসতেন খলিল মানে আল খুল্লাহ হচ্ছে ভালোবাসার একেবারে শেষ প্রান্তর ভালোবাসার শেষ পর্যায়ে এত ভালো
আল্লাহ তাআলা তাকে বেসেছিলেন, সুবহানাল্লাহ। আর তিনিও আল্লাহ তাআলাকে ভালোবাসার, তার জীবনের ভালোবাসার সর্বশেষটুকু এক আল্লাহর জন্য তিনি নিবেদিত প্রাণ করেছিলেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে সাক্ষ্য দিয়েছেন। এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলদের আগমন ঘটেছে, তন্মধ্য থেকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার খলিল রূপে গ্রহণ করেছেন। আর আমাদের নবী, প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার খলিল হিসেবে গ্রহণ করেছেন। যেই কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন সহিহ মুসলিমে এসেছে 532 নম্বর হাদিস, যে ফাইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, যেমনটি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। সুবহান। দুইজন নবীর এই খলিলের মর্যাদা পেয়েছেন, অতএব অবশ্য তার জীবনে আমাদেরকে জানতেই হবে, কি আছে সেখানে অবশ্যই বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাকে সূরাতুল বাকারার 130 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া। আমি তাকে এই পার্থিব জগতে মনোনীত করেছি, আমি তাকে চয়ন করেছি, আমি পছন্দ করে নিয়েছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আবার সে আখিরাতেও সে নেক বান্দাদের অন্তর্ভুক্ত একজন গোলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতেও চয়ন করেছি, আখিরাতেও সে আল্লাহর একজন নেক বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলছেন যে আমি ইব্রাহিমকে ইজতাবাহু মনোনীত করলাম, ওয়াহাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আমি তাকে সরল সঠিক পথ দিয়েছি। সুবহানাল্লাহ। সরল সঠিক পথ আমি দেখিয়েছি, তাকে মনোনীত করেছি। এই যে প্রশংসাগুলো, এগুলো অনেক দামি প্রশংসা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনুল কারীমে তার একজন বান্দাকে, গোলামকে তিনি মনোনীত করেছেন, তিনি পছন্দ করেছেন, ভালোবেসেছেন। সেগুলো আবার পৃথিবীবাসীর জন্য এই সর্বশেষ কিতাব কোরআনুল কারীমে নাজিল করেছেন। বিষয়টি অত্যন্ত চমৎকার, খুবই মজার বিষয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের কত তার আসারুস সালিহা, এই যে তার কল্যাণকর যে প্রভাবগুলো পৃথিবীতে এখনো বিদ্যমান, তাকে যে আল্লাহ মহাকল্যাণ দিয়েছিলেন, তিনি যে বিশ্ববাসীর জন্য মহাকল্যাণকামী একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তার প্রমাণ পৃথিবীর দিকে তাকালে বুঝতে পারবো। আজকে যে কল্যাণ আমি আপনি পেয়েছি, আজকে আমি যে ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আমাদের রবকে আমরা চিনতে পেরেছি, এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল। সুবহানাল্লাহ। এই যে কাবা বাইতুল্লাহ, যার দিকে প্রতিটি মুসলমানের হৃদয় ঝুলন্ত থাকে কাবার দিকে, সেই কাবা তো তিনি নির্মাণ করেছেন। সেই কাবা তো তিনি নির্মাণ করেছেন তার সন্তানকে নিয়ে, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। সুবহানাল্লাহ। এই যে নিরাপত্তার শহর, সেটা তো তার দোয়া। এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করছি, যার সুন্নাহ মানার মাধ্যমে আমরা সম্মানিত, আজকে আমরা জ্ঞান পেয়েছি, শিরকের মতো অন্ধকার থেকে আমরা মুক্তি পেয়েছি। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে পৃথিবীতে যে কল্যাণ দেখা যায়, যত মানুষ কোরআন পড়ে, যত মানুষ ইসলাম মানে, যত মানুষ আল্লাহর নাম স্মরণ করে, সবই তো আল্লাহর অনুগ্রহে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, আল্লাহর তৌফিকে। আলহামদুলিল্লাহ। আর এই নবীজির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, বলেছেন রব্বানা আবআথ ফীহিম রাসূলাম মিনহুম। হে আল্লাহ, এদের মধ্য থেকে এমন একজন রাসূল তুমি প্রেরণ করবে, যে রাসূল তোমার আয়াতে কারিমা তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে তোমার কিতাব শিক্ষা দিবে। আর ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র করবে, শিরিক থেকে অপবিত্র করবে, সমস্ত পাপ পঙ্কিলতা থেকে তাদেরকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আমাদের জন্য কল্যাণ কামনা করেছিলেন, পৃথিবীবাসীর জন্য তিনি কল্যাণ কামনা করেছিলেন। আর সেই সব কথাগুলো আবার আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। অতএব তিনি একজন মর্যাদা সম্পন্ন মহাপুরুষ ছিলেন,
একজন শ্রেষ্ঠ গোলাম ছিলেন, যাকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালামের একটা অবস্থা জানলাম যে তাকে আল্লাহ তাআলা পছন্দ করতেন, ভালোবাসতেন। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এবার আসুন, কেন তাকে ভালোবাসতেন, কি আছে তার জীবনীতে? আমরা তার ইতিহাসের মধ্যে যাব না, আমরা শুধু কোরআনুল কারীমের আয়াতে কারিমা থেকে কিছুটা জানার চেষ্টা করব, শাব্দিক অনুবাদ থেকে আর মুফাসসিরে কেরামদের কিছু তাফসির থেকে। এতটুকুই, এ থেকে আমরা বুঝতে পারবো যে তাকে এত ভালোবাসতেন, কেন ভালোবাসতেন। আর আমরাও যদি সেই পথ অনুসরণ করি, আমরাও আল্লাহর ভালোবাসা পাবো আলহামদুলিল্লাহ। আমাদের রবের ভালোবাসা শেষ হয়ে যায়নি যে তিনি আর কোনো বান্দাকে ভালোবাসবেন না, না, তিনি ভালোবাসবেন। তার মধ্যে ভালোবাসার গুণ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, পবিত্র অর্জনকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অতএব আমরা তার জীবনী শোনার পরে আমরা আল্লাহর দিকে ফিরে যাব, তার মতো করে ভালোবাসার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সূরাতুন নাহলের 120 নম্বর আয়াতে এবং 21 নম্বর আয়াতে বলছেন যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি, যে ইব্রাহিম ছিল এমন একজন ব্যক্তি, তিনি ছিলেন উম্মাহ ছিলেন। আল্লাহ নিজে বলছেন উম্মাহ মানে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন মুআল্লিমুল খায়র, তিনি মানুষকে কল্যাণ শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। মানুষের জীবনে যা শিখলে পরে কল্যাণ হয়, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার জীবনের সকল দিক এবং বিভাগ কল্যাণ করা হয়, সেই কল্যাণটাই ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। আর অনুরূপভাবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উম্মাহ অর্থ হচ্ছে আল্লাযী ইউআল্লিমুন নাসা দীনাহুম, যিনি মানুষের দিন শিক্ষা দেন মানুষকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উম্মাহ ছিলেন, মানে মানুষকে তাদের দিন শিক্ষা দিতেন, যেই দিনের মাধ্যমে মানুষের সম্মান মর্যাদা, যেই দিনের মাধ্যমে মানুষের মুক্তি, শ্রেষ্ঠত্ব, সফলতা, সুখ এবং সব কিছু, সেই দিন শিক্ষা দিতেন যিনি, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন উম্মাহ। আল্লাহ তাআলা বলছেন, অতএব আমরা আজও যদি দিন শিখাই, মানুষকে দিন শিখাই, তাহলে অবশ্যই সে ইব্রাহিম আলাইহিস সালামের পথেরই এই পথ, আলহামদুলিল্লাহ। অতএব আমরা দিন শিখব, আমাদের সন্তানদেরকে শিখাবো, সমাজের মানুষকে শিখাবো, তাওহীদ শিখাবো, সুন্নাহ শিখাবো, শিরিক থেকে মানুষকে সতর্ক করব, বেদাতের মতো অন্ধকার থেকে জাতিকে সতর্ক করব এবং সমস্ত পাপ থেকে জাতিকে সতর্ক করব। তাহলে আমরাও আল্লাহর কাছে প্রিয় গোলাম হব ইনশাআল্লাহ। তিনি ছিলেন কানিতান লিল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন কানিতান লিল্লাহ, এর অর্থ হলো যে তিনি আল্লাহর জন্য অত্যন্ত আনুগত্যশীল ছিলেন, আল্লাহকে খুব ভয় করতেন এবং অত্যন্ত আনুগত্যশীল ছিলেন সর্বদাই, রাত দিন সকাল সন্ধ্যা প্রতিটি মুহূর্তে, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, হাঁটতে চলতে সকল অবস্থাতেই তিনি কি করতেন? আল্লাহর আনুগত্যশীল ছিলেন সর্বদাই। আমরা হয়তো মসজিদে নামাজ আদায় করলাম, ঘরে গিয়ে আল্লাহর আনুগত্যকে ভুলে যাই। আমরা হয়তো আল্লাহর কোরআন তেলাওয়াত করলাম, কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার আনুগত্যকে ভুলে যাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমনটি ছিলেন না, দাইমান সর্বদাই আল্লাহর আনুগত্য করতেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম এমন একজন ব্যক্তি ছিল, তিনি ছিল কানিতান লিল্লাহ, আল্লাহর জন্য অত্যন্ত আনুগত্যশীল। সুবহানাল্লাহ। এবং তিনি ছিলেন হানিফা, একনিষ্ঠ মানুষ। কেমন? তিনি শিরিক থেকে মুক্ত হয়ে ইলা তাওহীদ, তাওহীদের পথে জীবনযাপন করেছেন। আল্লাহর সাথে কখনো শিরিকের চিন্তা তার মধ্যে আসতো না। তিনি ছিলেন শিরিক মুক্ত হয়ে তাওহীদের পথের পথিক। আল্লাহ নিজে বলছেন তিনি ছিলেন এমন একজন মহামানব, ওয়ালাম ইয়াকুন মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন তিনি শিরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না। সুবহানাল্লাহ। এটা যে কত বড় দামি কথা,
যে ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করেন নাই, আল্লাহ তাআলা নিজে আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন সুবহানাল্লাহ, ইব্রাহিমের মধ্যে কোনো শিরিক ছিল না, এই কথা বলেছেন। এর মানে তার মধ্যে কোনো ছোট শিরিক ছিল না, বড় শিরিক ছিল না। মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করা, এটা আমাদের শরীয়তে শিরক, শিরকুন আসগর, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম আশরিকুল আসগর, আমি তো তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি ভয় করি ছোট শিরিকের। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে শোনানোর জন্য ইবাদত করা, এটা হচ্ছে রিয়া, এটা হলো ছোট শিরিক। আমি ভয় করছি তোমাদের ক্ষেত্রে, আখওয়াফু, অধিক হারে ভয় করছি। তাহলে এই ছোট শিরিক অধিকাংশ মুসলমানদের মাঝেই রয়েছে। একজন আলোচক আলোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন, তার মধ্যে রিয়া আসতে পারে যে মানুষ আমার প্রশংসা করবে, আমার পরিচিতির বিকাশ ঘটবে। একজন মসজিদ নির্মাণকারী, তার মধ্যেও এই চিন্তা আসতে পারে যে মানুষ আমাকে স্মরণ করবে যে আমি এই মসজিদ নির্মাণ করেছি। এভাবে ভালো ভালো কাজের ক্ষেত্রে রিয়া বা মানুষকে দেখানোর উদ্দেশ্য হতে পারে। আর এই বিষয়টি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করেছেন। এই জন্য আমাকে আপনাকে কঠোর সাধনা করতে হবে যেন জীবনে কোনো অবস্থাতে কখনো কোনো কাজের ক্ষেত্রে রিয়া যেন না আসে। কোনো মানুষকে সন্তুষ্ট করার চিন্তা, এই নাপাক চিন্তা যেন আমাদের ভিতরে না আসে। আমাদের হৃদয়ে ভর্তি থাকবে আমাদের রবের ভালোবাসা, তার ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে তার কাছে পুরস্কারের আশা করেই আমরা তার গোলামি করব। ছোট থেকে ছোট গোলামি, বড় থেকে বড় গোলামি এক আল্লাহর জন্য। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমার প্রিয় মা ও বোনেরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কোনো শিরিক ছিল না। এই শিরিক এত মারাত্মক, যদি কোনো মানুষের মধ্যে শিরিক থাকে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে। যে মান মাতা ওয়া ইয়াদউ লিদ্দান, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আর সে আল্লাহর জন্য সমকক্ষ স্থাপন করত, কাউকে ডাকতো, সে কোনো নবী রাসূলকে ডাকতো বিপদে মুসিবতে, কোনো ফেরেশতাকে ডাকতো, জিনকে ডাকতো, জিনের ইবাদত করতো, নবী রাসূলদের ইবাদত করতো, সে বিপদে মুসিবতে তাদেরকে ডাকতো, ওলিয়া উলিয়াদের কবরে গিয়ে তাদের কাছে সাহায্য চাইতো, ইয়াদউ, সে দোয়া করতো। সেটা ফেরেশতা হতে পারে, জিন হতে পারে, নবী রাসূল হতে পারে, ওলিয়া উলিয়া হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে সে আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করত। যদি কোনো ব্যক্তি এমনটি করে তাহলে সে তো দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। অতএব এই শিরিক মুসলিম সমাজে ব্যাপকভাবে এর প্রচার প্রসার লাভ করেছে, নাউযুবিল্লাহ। অধিকাংশ মানুষ মুসলিম সমাজে আজ তারা হয়তো মূর্তি পূজা করছে না, কিন্তু কবর পূজা করছে। হয়তো কোনো মূর্তি পূজা করছে না, সে পৃথিবীর বিভিন্ন ওলিয়া উলিয়াদের কবরে গিয়ে সাহায্য চায়, সাজদা দেয়, তাদের কাছে দোয়া করে, তাদেরকে বলে কিয়ামতের মাঠে হে আল্লাহর ওলি তুমি ভুলে যেও না, নাউযুবিল্লাহ। এগুলো আল্লাহর সাথে শিরিক করা হয়। আপনি আল্লাহর কাছে এগুলো সব বলবেন। আল্লাহ সামিউদ দুআ, আল্লাহ দোয়াকে শুনেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল। আপনি গুনাহগার পাপী, আল্লাহ বলেছেন আমি গফুরুর রহিম, আমি সব গুনাহকে ক্ষমা করে দেই, সুবহানাল্লাহ। কাজেই তাকে ব্যতীত আপনি কার কাছে সাহায্য চাচ্ছেন? এজন্য শিরিক করা যাবে না। শিরিক করলে জান্নাত আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, নাউযুবিল্লাহ। অতএব শিরিক সম্পর্কে আপনারা আলোচনা শুনেন, এটা অবশ্যই আমি জানি, কারণ এখানে যারা খুতবা দেন তারা বাংলাদেশের নক্ষত্র, যারা এদেশের স্কলার, যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আপনাদেরকে জ্ঞান দিচ্ছে, মসজিদে নববীর জ্ঞান দিচ্ছে আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মিত মসজিদে যে জ্ঞান চর্চা হয়, যে ইসলাম চর্চা হয়, সেই চর্চা আপনি বাংলাদেশের বুকে এই নবীনগর হাউজিংয়ের মসজিদে বসে অর্জন করছেন, আলহামদুলিল্লাহ। অতএব শিরিক সম্পর্কে লম্বা আলোচনা করার প্রয়োজন নেই। শুধু আমি এতটুকু বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে শিরিক করে নাই, যে আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, এই সাক্ষ্যটার বিরাট মর্যাদা, আলহামদুলিল্লাহ। অতএব
আমরাও নিয়ত করি বড় শিরিক তো করবই না, ইনশাআল্লাহ ছোট শিরিকে যেন আমরা না করি, ছোট শিরিক যেন না করি, অন্তত এতটুকু যেন না হয়। আমার সন্তানকে আমি মাদ্রাসায় শিক্ষা দিচ্ছি এই জন্য যে যাতে করে মানুষ আমাকে আলেমের পিতা বলে, এই চিন্তাও যেন না থাকে। আপনার উদ্দেশ্য একটাই, আমার রব যেন আমার প্রতি সন্তুষ্ট হন, যে আমি আমার সন্তানদেরকে তোমার গোলাম বানানোর চেষ্টা করেছি। হে আমার রব, আমার স্ত্রী, আমার সন্তান, আমার অর্থ, আমার সব কিছু দিয়ে আমি তোমার গোলামি করার চেষ্টা করেছি। এই চিন্তা যেন হয়। আল্লাহ আমাদেরকে সকল ধরনের শিরিক থেকে হেফাজত করুক, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনিব। সূরাতুল হুদের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর আরও 3টি গুণের কথা বলছেন, আরও 3টি গুণ। প্রথমে তো গেল আমাদের কয়টা? তিনি ছিলেন উম্মাহ, জাতির শিক্ষক ছিলেন, তিনি ছিলেন আনুগত্যশীল, তিনি ছিলেন একনিষ্ঠ, তিনি শিরিক করে নেয় 4। 5 নম্বর হচ্ছে তিনি ছিলেন হালিম, সহনশীল। হালিম কাকে বলা হয়, সহনশীল কাকে বলা হয়? মুফাসসির কেরামগণ বলেন তিনি যু রহমা, অত্যন্ত দয়ালু ছিলেন। কেউ যদি তার প্রতি কোনো অন্যায় আচরণ করত, তার উপর জুলুম করত, তিনি তার প্রতিশোধ গ্রহণ করতেন না। সুবহানাল্লাহ, এই ছিল তার গুণ। তিনি কখনো কখনো তার আপনজনদের উপর প্রতিশোধ গ্রহণ করেননি। তার পিতা তাকে বলেছে লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথরের আঘাত করব। তার পিতা এই কথা বলেছিল তাকে, কিন্তু তবুও পিতার সাথে কোনো অন্যায় আচরণ করেননি। তিনি বলেছিলেন ইয়া আবাতি কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। হে আমার পিতা, আমার কাছে এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞানটা আসলে তোমার কাছে নেই। তুমি আমার পথ অনুসরণ করো, আমি তোমাকে সরল সঠিক পথ দেখাবো। সুবহানাল্লাহ, আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো, আমি তোমাকে মুক্তির পথ দেখাবো, তুমি আমার অনুসরণ করো। আমার কাছে জ্ঞান এসেছে, অর্থাৎ আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, এটার প্রয়োজন তোমার। এত সুন্দর আচরণ করতেন, আবার মন্দ গালিও দিতেন না। এ মুশরিক, হে কাফের, এটা বলতেন না। বলতেন ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার পিতা। সুবহানাল্লাহ, একটা মুশরিক পিতা একটি মূর্তি পূজক পিতাকে পিতা বলে সম্বোধন করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আদর্শ, একটা চিরন্তন মুশরিক কাফেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের পথের বাধা দানকারীকে পিতা বলে সম্বোধন করছেন। ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার সম্মানজনক পিতা। এটা ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটাই ছিল। তিনি তার মুশরিক চাচাকে দাওয়াত দিচ্ছেন মৃত্যুর মুহূর্তে, বলছেন ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটি বলো, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহর সাথে কথা বলবো, তুমি বলো না এটা। তাহলে চাচা বলে সম্বোধন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা মুশরিককে পিতা বলে সম্বোধন করেছেন। কিন্তু আজকে আমরা রাষ্ট্রনায়ককে ইচ্ছামতো গালি দিচ্ছি, একটা সমাজপতিকে ইচ্ছামতো গালি দিচ্ছি, একজন আলেমকে গালমন্দ করছি, যে কোনো একটা সন্তানকে খারাপ ভাষায় গালি দিচ্ছি। এটা দাওয়াত এবং তাবলীগের পথ নয়, এটা আল্লাহর কাছে মনোনীত কোনো চরিত্র নয়। যত অন্যায়কারী হোক তাকে আপনি ভালো বলেই সম্বোধন করতে পারেন, এটা ইসলামের আদর্শ। যা আজকে আমরা যে কত পাপ করছি, আমরা একদিক থেকে নামাজ আদায় করছি, নামাজের পরে কত যে অন্যায় করছি, আমাদের কুচরিত্রের জন্য কত যে আমরা বিপদের সম্মুখীন হচ্ছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। নাউজুবিল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরাকল, বাদশা হিরাকল একটা মুশরিক, একটা কাফেরকে আযীমুর রুম বলে সম্বোধন করেছেন, রোমের মহামান্য রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ, এটা হলো ইসলামের সুমহান আদর্শ, যা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অতএব কোনো মানুষকে গালি নয়, কোনো সম্মানিত ব্যক্তিকে গালি নয়, সম্মান দিয়েই কথা বলুন। হয়তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করবেন, অথবা আপনার উপর যদি সে কোনো জুলুম করে আপনার গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, আপনার মর্যাদা কমবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন অত্যন্ত সহনশীল, অন্যায়কারীর প্রত্যুত্তর অন্যায় দিয়ে দিতেন না, জুলুমের প্রত্যুত্তর জুলুম দিয়ে দিতেন না।
তিনি কখনো কেউ যদি তার উপর অত্যাচার করত, সেটা অত্যাচার দিয়েই তিনি তা প্রতিহত করতেন না। এ কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং তিনি হলেন আওয়াহুন, আওয়াহুন মানে মুফাসসির কেরামগণ বলেন যে তিনি হচ্ছেন কাসীরুত তাদাররু, খুব কাকুতি মিনতি করতেন সর্বদা, সর্বদাই কাকুতি মিনতি, রাত দিন শুধু কাকুতি মিনতি। এটা কিভাবে আমি বোঝাবো আপনাদেরকে যে তিনি এত বেশি কাকুতি মিনতি করতেন, জিকির করতেন, দোয়া করতেন, ক্ষমা চাইতেন বারবার, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ধ্বংস করো না। সামনে তার দোয়ার ভাষা কিছু আসবে, শেষের দিকে আপনারা শুনতে পাবেন, আমাকে মাফ করে দাও, আমাকে অপমানিত করো না, আমাকে আযাব দিও না। মানে সর্বদাই শুধু আল্লাহর কাছে কাকুতি মিনতি করা, সর্বদাই সর্বদাই সর্বদাই। সুবহানাল্লাহ, এটাকে বলে আল্লাহ। আল্লাহ নিজে বলছেন তার রাত তার দিন কিভাবে অতিবাহিত হয়েছে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। তো বেশি করে জিকির করতেন, ক্ষমা প্রার্থনা করতেন, বেশি করে কাকুতি মিনতি করতেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ছিল তার চরিত্র। আমাদের উচিত আমরা বারবার আমাদের রবের কাছে ক্ষমা চাইব, বারবার আমার স্ত্রী সন্তানের জন্য দোয়া করব, বারবার মানুষের কল্যাণের জন্য দোয়া করব, বারবার এই মসজিদের জন্য দোয়া করব, এই মাদ্রাসার জন্য দোয়া করব, বারবার আমার জন্য, এই জাতির জন্য কল্যাণের দোয়া করব, বারবার। এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে কাসীরুত তাদাররু, বারবার বিনয়ী হওয়া, কাকুতি মিনতি করা। এরপরে 7 নম্বর হচ্ছে তিনি ছিলেন মুনিব। মুনিব এটাও পাশাপাশি অর্থ। মুনিব মানে রাজিউন ইলাল্লাহি দাইমান, বারবার আল্লাহর দিকে ফিরে যাওয়া। সুবহানাল্লাহ, বারবার। কখনো এমনটি হয় না যে তিনি আল্লাহ বিমুখ ছিলেন, বারবার কিছু কাজ করছেন আবার আল্লাহমুখী, আবার আল্লাহমুখী, বারবার মুনিব। স্বাভাবিকভাবে যদি আমি এটা বলতে চাই, তাহলে আপনি কারোর সাথে কথা বলছেন, হয়তো কথাটি দীর্ঘ হয়ে গেছে, আবার আল্লাহর দিকে ফিরে যান, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফির, হয়তো কোনো ভুল হয়ে গেছে। আপনি স্ত্রীর সাথে কথা বলছেন, হয়তো উচ্চ আওয়াজে বলে ফেলেছেন, ক্ষমা চান, হতে পারে ভুল হয়ে গেছে আল্লাহর কাছে। মা বাবার সাথে কথা বলতে গিয়া হয়তো কণ্ঠস্বর উচ্চ হয়ে গেছে, যা আল্লাহ পছন্দ করেন নাই, আপনি ভয় পাবেন, আবার ফিরে যান, আল্লাহ আমাকে মাফ করে দাও, হতে পারে ভুল হয়ে গেছে। এই যে বারবার আল্লাহর দিকে ফিরে যাওয়া, পথ চলতে গিয়েই বারবার আল্লাহর দিকে ফিরে যাওয়া, এটা হচ্ছে মুনিব। হে আল্লাহ, আমাদেরকে তুমি মুনিব গোলাম হিসাবে কবুল করো। আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও, তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তার কাছে আত্মসমর্পণ করো, তোমাদের কাছে আযাব আসার আগেই। নাউজুবিল্লাহ। অতএব আল্লাহর দিকে তিনি বারবার ফিরে গেছেন, আমি আপনি যেন বারবার ফিরে যাই, বারবার যেন ফিরে যাই। হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। 8 নম্বর গুণ, সেটা হচ্ছে তিনি আল্লাহর উপর ভরসাকারী ছিলেন। সুবহানাল্লাহ। সর্বদাই যত কঠিন বিপদ মুসিবত হোক না কেন, ভরসা একজনের উপর তিনি করেছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেছেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমাদের রব, আমরা তোমার উপরই ভরসা করি। এই ভরসা যে কত বড় গুণ, আল্লাহর কাছে যে কত পছন্দনীয় গুণ, এটা আমরা জানি না। আল্লাহ তাআলা মুমিনদেরকে কথা বলেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা। কিন্তু আমরা ভরসা করি কার উপর? অনেক টাকা আছে, ভবিষ্যতে বুড়ো হলে পরে খেতে পারবো, অনেক টাকা রেখে গেলাম, সন্তানরা খেয়ে শেষ করতে পারবে না, স্বাস্থ্য ভালো আছে, কিচ্ছু হবে না, করোনা। এরপরে আপনার অনেক পরিচিত লোক আছে, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নয়, অনেক বড় বড় লোক পরিচিতি আছে। এগুলি সব গায়রুল্লাহর উপর ভরসা করা, এগুলি সব বস্তুবাদীর কথা। ভরসা কোনো বস্তুর উপর নয়। জীবনের সকল ক্ষেত্রে ভরসা হবে একমাত্র আল্লাহর উপর। তবে আসবাব গ্রহণ করতে পারেন, অসুস্থ হয়েছেন চিকিৎসা গ্রহণ করতে পারেন, কিন্তু ঔষধ এবং ডাক্তারের উপর ভরসা নয়। ভরসা হবে একমাত্র আপনার রব, ঔষধের রব, ডাক্তারের রব, আকাশ এবং জমির রবের উপর। পরিচিতি আছে তো কি হয়েছে, ভরসা হবে একমাত্র আল্লাহর। পরিচিতি আছে তো ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে হবে না, হবে না, কিন্তু মানুষের দিকে ঝুলন্ত হবে না আমার এই হৃদয়। সেই মানুষ যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, হৃদয় কখনো মাখলুকের দিকে ঝুলন্ত হবে না, ঝুলন্ত থাকবে
আরশে আজিমের মালিকের দিকে, তার সাহায্যের দিকে, তার রহমতের দিকে, তার দয়া ও অনুগ্রহের দিকে। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ প্রশংসা করেছেন ইব্রাহিম তার রবের উপর ভরসা করত। এজন্য তাকে যখন জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন তিনি কারো উপর ভরসা করেন নাই। তিনি বলেছিলেন, হাসবি আল্লাহ, আমার রব আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহকে সম্মান করেছিলেন, তিনি বিশ্বাস করেছিলেন, আমি যে রবের গোলামি করি, আমি যেই রবের গোলাম, যেই রবকে আমি সাজদা দেই, আমি সাজদায় অবনত হয়ে যেই রবকে তাসবিহ পাঠ করি, সেই রব এই আগুনের মালিক, এই বিশাল সাম্রাজ্যের মালিক, এই আগুন বাতাস সব কিছুর মালিক। তিনি আমাকে ভুলে যাবেন না, তিনি আমাকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যা। সুবহানাল্লাহ। এই হলো ভরসা। এই জন্য আল্লাহ প্রশংসা করেছেন। এই জন্য আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন অনেক সম্পত্তি দিয়ে, বলবেন সম্পত্তি কাজে লাগবে সন্তানদের। ভুল। এই সম্পত্তি হতে পারে আপনার সন্তানের ধ্বংসের কারণ। আপনি আল্লাহর কাছে ভরসা করুন, আল্লাহর পথে রেখে যান সন্তানকে। জীবনের সকল ক্ষেত্রেই বস্তুবাদী হবেন না, একমাত্র আল্লাহর উপর ভরসা করুন। মুক্তি পাবেন, সাহায্য পাবেন, সম্মান পাবেন, সুন্দর জীবন পাবেন। আলহামদুলিল্লাহ। আর আল্লাহর প্রশংসা পাবেন। আলহামদুলিল্লাহ। অতএব আমরা ভরসা করব আল্লাহর কাছে। হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো। আমিন 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 ইয়া রাব্বি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের 9 নম্বর গুণ যা আমি উল্লেখ করব, যা আল্লাহ তাআলা বলেছেন, তা হচ্ছে তিনি ছিলেন এমন হৃদয়ের অধিকারী, তা হচ্ছে কলবুন সালিম, পবিত্র আত্মার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী। আপনার অন্তরে কি আছে? হিংসা আছে না বিদ্বেষ আছে? আপনার অন্তরে মানুষের ব্যাপারে রাগ আছে না নাই? সব আল্লাহ জানেন। আপনি কি চিন্তা করেন, কেমন হৃদয় নিয়ে জীবনযাপন করেন, কে জানেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, তোমাদের অন্তরকরণে কি আছে আল্লাহ জানেন। সে আল্লাহ বলছেন ইব্রাহিম ছিল এমন একজন ব্যক্তি যিনি ছিলেন, তার মধ্যে কোনো অপবিত্রতা ছিল না। ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, ইব্রাহিম তার রবের নিকটে আসলো পবিত্র আত্মা নিয়ে, সালামাতুস সদর, পবিত্র আত্মা নিয়ে। এই পবিত্র আত্মা হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে আল্লাহর সাথে তার কোনো শিরিক ছিল না, একমাত্র আল্লাহর গোলাম ছিলেন তিনি। আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি তার মধ্যে সামান্য থেকে সামান্য ছিল না। আলহামদুলিল্লাহ। এটা হলো শিরিক থেকে পবিত্রতা। অপরদিকে কোনো মানুষের ব্যাপারে তার অন্তরে কিছুই ছিল না। কে জুলুম করেছে, কে টাকা খেয়েছে, কে গালি দিয়েছে, কে সম্মান করে নাই, কে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছে, এগুলো কিছুই তার মনের মধ্যে ছিল না। কলবুন সালিম, পবিত্র আত্মা। আল্লাহর ব্যাপারে কোনো শিরিক নাই, মানবতার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এমন হৃদয়ের প্রশংসা করছেন। অতএব আপনি আমাদের হৃদয়টাকে পবিত্র করব। স্ত্রীর কাছ থেকে যে কষ্ট পেয়েছি ভুলে যান, আল্লাহ সম্মানিত করবেন। আলহামদুলিল্লাহ। সন্তান দ্বারা যে কষ্ট পেয়েছেন, আল্লাহ সন্তুষ্টের জন্য ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আলহামদুলিল্লাহ। প্রতিবেশী দ্বারা যে আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আলহামদুলিল্লাহ। কলবুন সালিমের বিরাট মর্যাদা। মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার একজন সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেই নবীজি বলেন, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি এসেছে যে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তো এটা একবার, দুইবার, তিনবার। আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে দেখলেন। যেই লোক নবীজির মজলিসে আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কথা বলেন, কাজে এর পিছনে আমি লাগবো, এর কি আমল আছে আমাকে জানতেই হবে। তখন ওই ব্যক্তিকে বললেন, আমি তোমার মেহমান হতে চাই। বলছে ওকে, অসুবিধা নেই, আসো। এরপরে রাত্রি যাপন করলো 3 দিন। সে দেখলো যে আরে এমন তো কিছুই আমল করে না, তাহাজ্জুদ নামাজও তো নাই, কিছুই নাই কি। এরপরে রাত্রে শুধু একটু জিকির করে আর ফজর নামাজ পড়ে। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা শোনো,
তোমার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনে কথা বলেছেন, আসলে তুমি কি আমল করো? আমি তো তেমন কিছু দেখি নাই তোমাকে। বলছে যা দেখেছো তাই, তবে আমি একটা কাজ করি, সেটা হলো আমি যখন ঘুমাই তখন পৃথিবীর মানুষের ব্যাপারে আমি কোনো ক্রোধ রাখি না, কোনো হিংসা বিদ্বেষ, কোনো রাগ, কোনো কিছু রাখি না। আমি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, হাদিহি বালাগত বিক, এই গুণ তোমাকে এত উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছে, ওয়াহাদাল্লাযী লা নুতিক, এই গুণটি আমরা অর্জন করতে পারি না। সুবহানাল্লাহ। অতএব ক্ষমা করুন। শাশুড়ি মাকে বলবো, পুত্রবধূর কাছ থেকে অনেক আশা ছিল, পান নাই, ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ঠকাবেন না, আলহামদুলিল্লাহ। আর পুত্রবধূকে বলবো, শাশুড়ি মার কাছে অনেক আশা ছিল আপনার, পান নাই, ক্ষমা করে দেন, আল্লাহর কাছে চান। পৃথিবীর মানুষ আপনাকে কিছুই দিতে পারবে না, আর নিতেও পারবে না। সুতরাং সুখ চান, শান্তি চান, নিরাপত্তা চান, আনন্দ চান, সম্মান মর্যাদা চান, আখিরাত চান, দুনিয়া চান আল্লাহর কাছে। একজন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করেন। বিয়াদিহিল মুলক, তার হাতে হচ্ছে রাজত্ব, আলহামদুলিল্লাহ। অতএব সকল ক্ষেত্রে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহ। দেখুন, আপনার জীবনকে সুখময় করবেন, আনন্দময় করবেন। জীবনের সমস্ত বন্ধ দরজাগুলো তিনি খুলে দিবেন। সমস্ত হতাশাকে দূরীভূত করে আশা এবং প্রত্যাশায় হৃদয়কে ভরে দিবেন। আমাদের রব এমন একজন রব, তিনি হচ্ছেন শাকুরুন আলিম, তিনি গনিয়ুন কারীম, তিনি রহমানুর রহিম। সুবহানাল্লাহ। এরপরে অতএব আমরা হিংসা বিদ্বেষ করব না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো পবিত্র আত্মার অধিকারী হওয়ার চেষ্টা করব। হে আল্লাহ, আমাকে এবং আমাদের সমস্ত মুসলিম কেরামকে, পর্দার আড়ালে আমার প্রিয় মা বোনদেরকে সবাইকে কলবুল সালিমের অধিকারী করে দাও, আমিন। পবিত্র আত্মা দান করো। নামাজ পড়ে বের হব, পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে কিচ্ছু থাকবে না, তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার পুরস্কার পাওয়ার জন্য সব ভুলে যাব। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন আমিন। শত্রুর জন্য দোয়া করব। কার জন্য? শত্রুর জন্য দোয়া করব, আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, তাহলে এবার 10 নম্বর যে গুণটি আমরা উল্লেখ করতে চাই তা হচ্ছে কিয়ামতের মাঠের অপমান এবং লাঞ্ছনাকে তিনি ভয় করতেন। আল্লাহু আকবার। অধিকাংশ মানুষ আজকে যদি আমাকে প্রশ্ন করেন কেমন আছেন, আমি বলবো ভালো না, অনেক টাকা ঋণ, তো টেনশনে শেষ। আচ্ছা, এরপরে আপনাকে যদি প্রশ্ন করি কেমন আছেন, না ভালো না, সংসারে অনেক সমস্যা। এই আপনি কেমন আছেন, ব্যবসা কেমন চলছে? আরে দূর, ব্যবসার কথা বলবে না, শেষ হয়ে গেলাম। যে দেশে আসি, এই দেশে তো এদেশে কোনো মানুষ বসবাস করে, এদেশে কোনো শান্তি আছে? হাজারো অভিযোগ আপনি করবেন, সবগুলি দুনিয়া সম্পৃক্ত। কিন্তু আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বলতেন? তিনি বলতেন, ওয়ালা তুখজিনি ইলা ইয়াউমি বাসুন, হে আমার রব, সেই যে পুনরুত্থিত দিবস, কিয়ামত দিবস, সেই দিন তুমি আমাকে অপমানিত করো না, লাঞ্ছিত করো না। সুবহানাল্লাহ। এই ছিল তার জীবনের আশা, স্বপ্ন, কিয়ামত দিবসে আমাকে অপমানিত করো না। আর আমরা মুসলমান কিয়ামতকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি, হাসরের মাঠকে ভুলে গেছি, হিসাব দেওয়ার জন্য আমাদের রবের কাছে দাঁড়াতে হবে তা ভুলে গেছি। এই জন্য টাকার চিন্তা, অর্থের চিন্তা, মানুষের ভয়, আর এখন তো মানুষের ভয় বাদ দিছি, করোনার ভয়ে সবসময় রাত এবং দিন অতিবাহিত করছি। কেন এত ভয়? আখিরাতকে ভুলে গেছি। আমাদের রবের সামনে দাঁড়াতে হবে, সেই কথাকে ভুলে যাওয়ার কারণে, আমাদের রবের ভয় অন্তরে না থাকার কারণে আজকে যেই বস্তুকে দেখা যায় না, যেই বস্তু হলো মখলুক, আর মখলুক সেই তুচ্ছ নগণ্য মখলুককে ভয় করছে আমার জীবনের সকল ভয় দিয়ে। নাউজুবিল্লাহ। এটা কখনো ইমানের লক্ষণ হতে পারে না। এই চরিত্র দিয়ে আমি আপনি ভালোবাসার পাত্র হতে পারবো না কখনো। অতএব যদি আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে চাই, আল্লাহর কাছে প্রশংসার পাত্র হতে চাই, আল্লাহর কাছে যদি ভালোবাসার পাত্র হতে চাই, তাহলে বলতে হবে ওয়ালা তুখজিনি ইলা ইয়াউমি বাসুন, সেই পুনরুত্থিত দিবসে আমাকে তুমি অপমানিত, লাঞ্ছিত করো না। এই আকীদা, এই বিশ্বাস
এই স্বপ্ন যদি আপনার মাঝে প্রতিটি মুহূর্তে থাকে, আপনার রাত সুন্দর, দিন সুন্দর, আপনার ঘর সুন্দর, ঘরের বাহিরও সুন্দর ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। 11 নম্বর যে গুণটি আমরা উল্লেখ করতে চাই তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি নিজের জন্য যেমন কল্যাণকামী ছিলেন, ঠিক তার পরিবারের জন্য, বংশধরদের জন্য কল্যাণকামী ছিলেন, অনুরূপভাবে রাষ্ট্রের জন্য কল্যাণকামী ছিলেন। সুবহানাল্লাহ। আমরা অধিকাংশ মানুষ শুধু নিজের চিন্তা করছি, নিজের স্ত্রী সন্তান অর্থাৎ আমার দরজার ভিতরে যারা থাকে তাদের চিন্তা করি, তাদের কল্যাণ কামনা করি। এটা ভালো দিক, কল্যাণ কামনা করবেন, কিন্তু আল্লাহর কাছে এটা মোটেও প্রশংসার বিষয় নয়। আল্লাহর কাছে প্রশংসার বিষয় হচ্ছে আপনি আপনার নিজের জীবনের কল্যাণ কামনা করবেন, স্ত্রী সন্তানের কল্যাণ কামনা করবেন, বংশধরদের, সেই সাথে জাতির কল্যাণ কামনা করবেন। আলহামদুলিল্লাহ। তাহলেই আপনি আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হতে পারবেন। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। এবার আমরা কোরআনুল কারীম থেকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সন্তানের জন্য কি দোয়া করতেন, পরিবারের জন্য কি দোয়া করতেন শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। শিক্ষা আছে এখানে আমাদের জন্য। হে আমার রব, আমাকে তুমি এবং আমার সন্তানকে তুমি মূর্তি পূজা থেকে বাঁচাও। আচ্ছা আপনারা বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পূজা করতে পারেন? এটা কি হতে পারে? তিনি এত বড় একজন নবী, হতেই পারে না, কিন্তু তবুও দোয়া করতেন। কারণ তিনি জানতেন আমার রব যদি আমাকে মূর্তি পূজা থেকে হেফাজত না করেন, আমি তো হেফাজত থাকতে পারবো না। আমার সন্তানকে যদি আমার রব দয়া না করেন, অনুগ্রহ না করেন, আমার সন্তান তো মূর্তি পূজা থেকে হেফাজত থাকতে পারবে না। এজন্য তিনি দোয়া করতেন, হে আমার রব, আমাকে এবং আমার সন্তানকে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলছি, আপনিও দোয়া করবেন, হে আল্লাহ, আমার সন্তানকে জিনা ব্যভিচার থেকে তুমি রক্ষা করো। হে আল্লাহ, আমার সন্তানকে তুমি হারাম উপার্জন থেকে হেফাজত করো। আমার সন্তানকে অবৈধ সম্পর্ক থেকে তুমি হেফাজত করো। আমার সন্তানকে অন্যায়কারী থেকে হেফাজত করো। এভাবে করে নানা ধরনের সামাজিক যে অপরাধ, যা প্রতিটি মুহূর্তে আপনাকে আঘাত করে, যা প্রতিটি মুহূর্তে আপনাকে গ্রাস করে, আপনি আতঙ্কিত, সেগুলো থেকে আপনি আপনার জন্য এবং সন্তানদের জন্য দোয়া করবেন। এই আয়াত থেকে আমরা এই শিক্ষাই পাচ্ছি। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মূর্তি পূজার প্রবণতা ছিল ব্যাপক। এজন্য তিনি এই পাপ থেকে, এই অকল্যাণ থেকে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। তাহলে নিজের জন্য এবং সন্তানের জন্য দেখুন, সন্তানের জন্য আপনি সবচাইতে যে গুণটি অর্জন করার চেষ্টা করবেন, যে কল্যাণটি সন্তানের জন্য চাইবেন, সেটা হচ্ছে সালাত। সন্তানরা আল্লাহকে সেজদা দিবে। আপনার পরিবারের মধ্যে সবচাইতে প্রথম যে গুণ এবং সর্বশেষ যে গুণটির জন্য আপনার প্রচেষ্টা হবে, আপনার চাওয়া হবে, সেটা হচ্ছে তারা যেন সালাত আদায়কারী হয়। 5 ওয়াক্ত, কয়েকত 5 ওয়াক্ত। হ্যাঁ, আমার ছেলে নামাজ পড়ে, ওই শুক্রবারে পড়ে, যথেষ্ট নয়, 5 ওয়াক্ত পড়া লাগবে, 5 ওয়াক্ত ফজর সহ। এটা দরকার। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন, তিনি যখন আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহর অর্ডারে তার স্ত্রী এবং সন্তানকে কাবার নিকটে রেখে আসলেন, তখন তিনি বলছেন, রব্বুল আলামিন, আমার বংশধরকে এমন একটি জায়গায় রেখে যাচ্ছি, বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, তোমার ঘরের নিকটে রেখে যাচ্ছি, তবে এই জায়গাটি, এই জমিটি হচ্ছে অনুর্বর, যেখানে কোনো মানুষ নেই, কোনো পশু পাখি নেই, যেখানে কোনো পানি নেই, খাদ্য নেই, শস্য নেই, কিছুই নেই, অনুর্বর এক উপত্যকায় এক জায়গা রেখে যাচ্ছি তোমার ঘরের নিকটে। আচ্ছা, কেন রেখে যাচ্ছি? কেন? দেখেন কি বলছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমার রব, এর জন্য রেখে যাচ্ছি যাতে করে আমার স্ত্রী এবং সন্তান নামাজ আদায়কারী হয়। সুবহানাল্লাহ। যাতে করে তারা এখানে নামাজ আদায় করে, তোমার গোলামি করে, তোমাকে সেজদা দেয়, সেজন্য আমি রেখে যাচ্ছি। এটা হচ্ছে আপনার চাওয়া। আপনার স্ত্রী সন্তান যদি দেখতে পান 5 ওয়াক্ত সালাত আদায় করে সময় মতো আপনি চলে যান,
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কোনো ভয় নেই। তাদের চরিত্র সংরক্ষিত থাকবে, তাদের দিন সংরক্ষিত থাকবে, তারা সংরক্ষিত থাকবে, আল্লাহ তাদেরকে সংরক্ষণ রাখবেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতেও রাখবেন, আখিরাতেও রাখবেন আলহামদুলিল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, পরিবারকে রেখে আসলেন। এবার দোয়া করছেন, রব্বানা এবার ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, এই আমার স্ত্রী সন্তানদের প্রতি মানুষের হৃদয়কে আকৃষ্ট করে দাও, যাতে করে মানুষ এখানে চলে আসে। কারণ একাকী জীবনযাপন করা যায়? মরুভূমিতে, উপত্যকায় কি জীবনযাপন করা যায় না? তাহলে কে সাহায্য করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই যুগে কোনো ফেসবুক ছিল না, সেই যুগে ইন্টারনেট ছিল না, কোনো শক্তি ছিল না মানুষের সংবাদ দেওয়ার। তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি মানুষের হৃদয়কে আকৃষ্ট করে দাও যেন তারা আমার স্ত্রী সন্তানের দিকে চলে আসে। আল্লাহু আকবার। এজন্য আপনি দোয়া করবেন, হে আমার রব, আমার সন্তানকে তুমি রিজিক দিবে। হে আমার রব, আমার সন্তানকে তুমি হেফাজত করবে, তুমি তাকে সাহায্য করবে, আমার ব্যবসাকে সাহায্য করবে, আমার এলাকাবাসীকে তুমি সাহায্য করবে, আমার দেশকে তুমি সাহায্য করবে। আলহামদুলিল্লাহ। বলুন, আপনার রব সামিউদ দুআ, তিনি শুনেন। আপনার রব সর্বশক্তিমান, আপনার রব সব কিছু করতে পারেন। বলুন, তিনি দোয়া কবুল করবেন, ওয়াদা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছি। এরপরে তিনি আরো দোয়া করলেন, আল্লাহ, মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও, ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, আর তাদেরকে তুমি রিজিক দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে রিজিক দাও, ফল ফলাদি দান করো। এই আমার স্ত্রী সন্তান পরিবার সহ যারা এখানে আসবে সবাইকে তুমি কি দিবে? ফল ফলাদি দিবে, রিজিক দিবে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। আর এই ফল ফলাদি খেয়ে লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা তোমার শুকর আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজের জন্য কল্যাণকামী ছিলেন, তিনি পরিবারের জন্য কল্যাণকামী ছিলেন, স্ত্রী সন্তানের জন্য যেটা যা তা তার পাওয়া এবং চাওয়া ছিল আল্লাহর কাছে, সেটা হলো সালাত আদায়কারী যেন হয়। সুবহান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এটাও বলেছে যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব, তুমি আমাকে এবং আমার বংশধরকে সালাত আদায়কারী বানাও। সুবহান। এই দোয়া আমরা করব, খুব বেশি করে দোয়া করেন, সন্তান যেন নামাজি হয়। আপনার সন্তান অনেক দূরে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ। সে উচ্চশিক্ষা অর্জন করার পরেও পথভ্রষ্ট হবে, উচ্চশিক্ষা অর্জন করার পরেও নির্লজ্জ কাজ করবে, মূর্খতা সম্পূর্ণ কাজ করবে সমাজে, নাউজুবিল্লাহ। সে তার নিজের জন্য অন্যায়কারী হবে, সমাজের জন্য অন্যায়কারী হবে, সে নিজের জন্য ক্ষতির কারণ হবে, তার চরিত্রই তার ধ্বংসের কারণ হবে, সে সমাজের মানুষের শান্তির অশান্তির কারণ হবে, নাউজুবিল্লাহ। অতএব স্ত্রী সন্তান যেন নামাজি হয়, এটা হচ্ছে সবচাইতে বড় সফলতা যা আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই কথা তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে নামাজ পড়ুন, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করুন। রিজিক তো আমি আপনার কাছে চাই না, নাহনু নারযুকুক, আমি আল্লাহ তো আপনাকে রিজিক দিব। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে রিজিক আছে। আপনার সন্তান যদি সালাত আদায়কারী হতে পারে, আল্লাহকে সম্মান করে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়, আপনার সন্তান সমাজে সম্মানিত মানুষ হবে আলহামদুলিল্লাহ। ব্যবসায় ভালো করবে, চাকরিতে ভালো করবে, জীবনের সকল কিছুতেই সফলকামী হবে। আল্লাহ তাআলা তাকে সফলকামী করবেন, কারণ সে দৈনিক 5 বার আল্লাহর সামনে তার মাথাকে নত করে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের সাথে রিজিকের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সেখানে নামাজের কথা বলার পরেই বললেন তাদেরকে রিজিক দাও, না খেয়ে থাকলে কিভাবে চলবে, রিজিক দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আমি রিজিক দিব তোমার পরিবার পরিজনদেরকে, তুমি নামাজের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজের দাওয়াত দেন সর্বদাই। রাত্রে 4টায় ঘুম থেকে উঠে স্ত্রী সন্তান পরিবার পুত্রবধূ সবাইকে জাগ্রত করেন, নামাজটা ঠিক আছে কিনা দেখেন, যোহর নামাজের সময় ঠিক আছে কিনা এগুলো ঠিক করেন, সব ঠিক আলহামদুলিল্লাহ।
কাউকে গালি দেওয়া লাগবে না, কাউকে মন্দ কাজ থেকে বাধা দেওয়া লাগবে না, কারো কাছ থেকে অনিষ্টতার ভয় করতে হবে না। সব ঠিক, পরিবারের নামাজ ঠিক, আল্লাহকে যদি ভয় করে গোটা পরিবার ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের নবীদের থেকে আমরা সেই শিক্ষা পেয়েছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি শুধু পরিবারের জন্য দোয়া করেছেন? রাষ্ট্রের জন্য তিনি নিরাপত্তা চেয়েছেন। সুবহানাল্লাহ, রাষ্ট্রীয় নিরাপত্তা। আজকে শুধু চাই আল্লাহ গো আমার সন্তানটাকে হেফাজত করিও, আল্লাহ আমার পরিবারকে হেফাজত করিও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার রব তুমি এই রাষ্ট্রকে নিরাপত্তা শহরে পরিণত করো। সুবহানাল্লাহ, নিরাপত্তা শহরে পরিণত করো। রাষ্ট্রের নিরাপত্তা আপনার নিরাপত্তা, আমার প্রধানমন্ত্রীর নিরাপত্তা আমার নিরাপত্তা, আমার রাষ্ট্রের আর্মি বিডিআর যত ফোর্স আছে সবার নিরাপত্তা আমার নিরাপত্তা, আমার প্রতিবেশী নিরাপত্তা আমার নিরাপত্তা, আমার জনগণের নিরাপত্তা, আমার রাষ্ট্রের নিরাপত্তা আমার নিরাপত্তা। আলহামদুলিল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম যিনি জাতীয় কল্যাণ কামনা করেছিলেন, গোটা বিশ্বের মানুষের মুক্তি কামনা করেছিলেন, তিনি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন শ্রেষ্ঠ রাসূলের প্রার্থনা করেছিলেন, তিনি বলছেন এই কথা, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, রাষ্ট্রের নিরাপত্তা চেয়েছিলেন। রাষ্ট্রের নিরাপত্তা নেই, আপনার কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। এজন্য শুধু নিজের পরিবারের নিরাপত্তা নয়, নিজের সম্পত্তি নিরাপত্তা নয়, নিজের আপনজনদের নিরাপত্তা নয়, গোটা বিশ্বের নিরাপত্তা চাই মুসলমানদের। আমার বাংলাদেশের নিরাপত্তা চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শত্রুরও নিরাপত্তা আমি চাই। এটা চাইতে হবে আপনাকে, আল্লাহ সেই তৌফিক দান করুক। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের কারণ, তিনি এত মহাকল্যাণকামী ছিলেন। আলহামদুলিল্লাহ। এবং শুধু নিরাপত্তা না, একটি সুন্দর রাষ্ট্রের জন্য দরকার রিজিক। তাহলে দুটো জিনিস চেয়েছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে রব তুমি রাষ্ট্রকে নিরাপত্তা শহরে পরিণত করো, ওয়ারযুকহু, এবং কি বলতেন, ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত, এই রাষ্ট্রের মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং পরকালের প্রতি যারা ঈমান আনবে তাদেরকে তুমি রিজিক দান করো, এই রাষ্ট্রের আহালদেরকে রিজিক দান করো। সুবহানাল্লাহ। সুতরাং আপনি রিজিক চাইবেন রাষ্ট্রের জন্য, সকল মুসলমানদের জন্য। সকল মুসলমানদেরকে তুমি খাদ্য দাও, সকল অনাহার ক্লিষ্ট মানুষকে তুমি খাদ্য দাও, সকল অসুস্থ ব্যক্তিকে তুমি সুস্থ করে দাও। এভাবে জাতীয় কল্যাণ আপনার মধ্যে থাকতে হবে। এটাই কোরআনের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, যাকে আল্লাহ তাআলা খলিল হিসাবে একটা শ্রেষ্ঠ বন্ধু রূপে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন আমাদের রাষ্ট্রের কল্যাণ কামনা করতে পারি, রাষ্ট্রনায়কের কল্যাণ কামনা করতে পারি, রাষ্ট্রের যারা নিরাপত্তা প্রহরী আছে সমস্ত বিভাগের কল্যাণ যেন কামনা করতে পারি, সমাজে যারা আছেন সমাজের খেদমত করছেন তাদের জন্য নিরাপত্তা কামনা করতে পারি। প্রতিটি মুসলমান নরনারীদের সবার যেন নিরাপত্তা চাই আল্লাহর কাছে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন। সকল মানুষের রিজিক আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, তার জীবন আদর্শ, যা আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই আলোচনা থেকে আমরা যা জানতে পারলাম তা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একজন গোলাম ছিলেন, একজন খলিল ছিলেন, প্রিয় বন্ধু ছিলেন, যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছিলেন। সমস্ত নবীদের মধ্য থেকে এই দুইজনকে খলিল রূপে গ্রহণ করেছিলেন। কেন গ্রহণ করেছিলেন তার বিবরণ বর্ণনা দিয়েছি। যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন উম্মা, তিনি জাতির কল্যাণ কামনা করেছিলেন, তিনি ছিলেন শিক্ষক, জাতিকে কল্যাণের শিক্ষা দিতেন। আলহামদুলিল্লাহ। অতএব আমরা কল্যাণের শিক্ষা দিব। তিনি আল্লাহর সর্বদাই তিনি আনুগত্যশীল ছিলেন, তিনি সর্বদাই তাওহীদের দিকে চলেছেন, তিনি কখনো শিরিক করেননি। তিনি ছিলেন এমন একজন মহামানব যে তিনি সর্বদাই তার হৃদয়কে পবিত্র রাখতেন, তার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ মানুষের ব্যাপারে ছিল না, শত্রুকে তিনি ক্ষমা করতেন। তিনি ছিলেন সর্বদাই
কাসিরুত তাদররু, খুব বেশি করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেন। তিনি সর্বদাই আল্লাহর মুখী চলছেন আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যে তিনি আখিরাতের ভয়টা বেশি করতেন, দুনিয়াতে খানা পিনার চাইতে বেশি আখিরাতকে ভয় করতেন। বলতেন আখিরাতে তুমি আমাকে অপমানিত করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন অধিক শুকর আদায়কারী। আল্লাহ বলছেন শাকিরুল লিআনউমি, সে সর্বদাই আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছেন তার শুকর আদায় করেছেন সুবহানাল্লাহ। যেমন তিনি বলেছেন আল্লাহ তাআলা আমাকে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আল্লাহর প্রশংসা করতেছেন। আমার রব আমাকে খাদ্য দেন, আমার রব আমাকে হেদায়েত দেন, আমার রব আমার তৃষ্ণাকে মেটান, এগুলো শুকর আদায় সুবহানাল্লাহ। তাহলে ছোট থেকে ছোট বিষয় সকল বিষয়ের শুকর আদায় করছেন। তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, ওই সত্তার প্রশংসা যিনি আমাকে বুড়ো বয়সে আমাকে ইসমাইল দিয়েছেন, ইসহাক দিয়েছেন সুবহানাল্লাহ। এভাবে করতে তিনি বারবার তার নিয়ামতগুলোর প্রশংসা করেছেন। আপনিও করবেন। স্ত্রী পেয়েছি, সন্তান পেয়েছি, ব্যবসা পেয়েছি, স্বাস্থ্য পেয়েছি, জ্ঞান পেয়েছি। আপনারা এই মসজিদে নামাজ পড়েন তো, বলবেন আল্লাহ সহি আকীদা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই মসজিদের ব্যাপারে নিশ্চিত হন, এখানে যারা আলোচনা করেন তারা আপনাদেরকে শিরিক শিক্ষা দিবে না, তারা আপনাদেরকে বেদাত শিক্ষা দিবে না, তারা আপনাদেরকে কখনো রাষ্ট্রের অকল্যাণ শিক্ষা দিবে না, তারা আপনাদেরকে মহা কল্যাণ শিক্ষা দিবে আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে দিয়েছো। আজকে যে আলোচনা শুনলেন, যদি আপনার কাছে ভালো লাগে, হৃদয়ের মধ্যে যদি সামান্যতম শান্তি প্রশান্তি পান, বলুন আলহামদুলিল্লাহ, তুমি আমারে দিয়েছো আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন জাতীয় কল্যাণকামী এবং পরিবারের কল্যাণকামী। পরিবারের জন্য নামাজের জন্য কল্যাণ চেয়েছিলেন, জাতির জন্য চেয়েছিলেন, বংশধরের জন্য চেয়েছিলেন এবং রাষ্ট্রের নিরাপত্তা চেয়েছিলেন, রাষ্ট্রের রিজিক চেয়েছিলেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। অতএব আমরা যেন আজকে যেই সুন্দর আলোচনা শুনলাম, এর উপর আমরা যেন আমাদের জীবনকে গঠন করতে পারি। হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, এই মসজিদকে তুমি কবুল করে নাও। এই আস-সুন্নাহ কমপ্লেক্সকে আল্লাহ তাআলা তোমার রহমতের উসিলায় মানুষের কল্যাণের জন্য তুমি কবুল করে নাও। এর মসজিদ কমিটি যারা আছেন, এর খেদমতে যারা নিয়োজিত আছেন, তাদের সবাইকে তুমি কবুল করে নাও। তাদের রিজিকের মধ্যে তুমি বারাকা দান করো, তাদের অর্থে তুমি বরকত দান করো, তাদেরকে আরও ব্যাপকভাবে তাদের মেধা দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে তোমার এই দিনের খেদমতের জন্য কবুল করে নাও, আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশেষ একটা আমল হলো, চরিত্র হলো, তিনি আল্লাহর ঘরের খাদেম ছিলেন। কি ছিলেন? আল্লাহর ঘরের খাদেম ছিলেন। আল্লাহর ঘর নির্মাণ করেছেন এবং সেই ঘরের খেদমত করেছেন তিনি এবং তার সন্তান। অতএব আপনারা এই ঘরের খেদমত করবেন, এটাও নবীদের একটি গুণ, নবীদের চরিত্র আলহামদুলিল্লাহ। অতএব হে আল্লাহ, এই মসজিদকে তুমি কবুল করে নাও। আমাদের রাষ্ট্রনায়ক সহ জনগণকে সবাইকে আল্লাহ তুমি নিরাপত্তা দান করো। আমাদের রাষ্ট্রনায়ক সহ সকল জনগণকে আল্লাহ তুমি পবিত্র রিজিক দান করো। হে আল্লাহ, আমাদের এই রাষ্ট্র থেকে করোনাকে দূরীভূত করো, সেই সাথে গোটা বিশ্ব থেকে করোনাকে দূরীভূত করো, আমিন। আল্লাহ, আমাদের সবাইকে তোমার পথে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।